আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছেন তার ইবাদত করার জন্য। সুতরাং এই ইবাদতের মাধ্যমে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের রেজামন্দি হাসিল করতে পারবো, পরকালীন জীবনে জাহান্নাম থেকে বাঁচতে পারবো, জান্নাতে যেতে পারবো ইনশাআল্লাহ। কিন্তু ইবাদতগুলির কিছু ফলাফল, কিছু প্রভাব, কিছু প্রতিক্রিয়া, এগুলি কিন্তু আমরা আমাদের ব্যক্তি জীবনেই আমরা লক্ষ্য করি। ইবাদতটা আসলে কবুল হচ্ছে কিনা সেটা আমরা আমাদের আমলের মাধ্যমে আমরা অনেক ক্ষেত্রে বুঝতে পারি। যেমন ধরুন, আমরা অনেক সময় দোয়া করি, তো দোয়া আল্লাহ রাব্বুল আলামিন, রাসূল বলেছেন যে তিনটি দোয়া করার ফলে তিনটা জিনিস পাওয়া যায়। একটা সাথে সাথে কবুল হয়, আর একটা আল্লাহ রাব্বুল আলামিন দোয়ার মাধ্যমে আমাদের কোনো বিপদ আপদ থেকে আমাদেরকে হেফাজত করেন, আর একটা হলো এর যেটা বিনিময়টা পরকালের জন্য রেখে দেন। তো কিছু যে দোয়া আমাদের সাথে সাথে কবুল হয় এটা তো আমরা বুঝতে পারি, তাই না? কিছু দোয়া একবারে সাথে সাথে বোঝা যায় যে দোয়া কবুল হয়ে গেছে। তো এই যে আমরা সালাত আদায় করি, ইমানের পরে, আকীদার পরে গুরুত্বপূর্ণ যে ইবাদত সেটা হলো সালাত, নামাজ। আপনারা নামাজ বলেন, আমরা সালাত বলি। তো এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইবাদত, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাহ আস-সালাহ, ফাইন সালাহাত সালাহা সাইরু আমালিহি ওয়া ইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালিহি। কিয়ামতের দিন বান্দার সর্বপ্রথম হিসাব হবে সালাতের। যদি তার সালাত ঠিক হয়, সব আমল ঠিক হবে। যদি তার সালাতটা বাতিল হয়, তাহলে সব আমল বাতিল হবে। সিলসিলা হাদিসে সাহিহা 1358। তো এই হাদিসের আলোকে আমরা বুঝতে পারি সালাতটা কতটা গুরুত্বপূর্ণ। যে কারণে শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ তিনি বলছেন, সালাত হচ্ছে এটা সম্পূর্ণ যাবতীয় ইবাদতের এটা হচ্ছে মানদণ্ড। দাড়ি পড়লে আপনি পরিমাপ করতে পারবেন, যদি বাটখারা ঠিক থাকে, তাহলে সালাত যদি ঠিক হয় আপনার সব ইবাদত ঠিক হবে। আল্লাহ বলছেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, হে মুহাম্মদ, তোমার নিকটে যে কিতাব নাযিল করা হয়েছে তুমি এটা পাঠ করে শোনাও, পাঠ করো। ওয়া আকিমিস সালাত, সালাত কায়েম করো। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই সালাত মানুষকে অন্যায় অশ্লীল কাজ থেকে বিরত রাখে। ওয়ালা যিকরুল্লাহি আকবার, আল্লাহর জিকির হচ্ছে সর্বোচ্চ। আল্লাহু ইয়ালামু মা তাসনাউন, তোমরা যা করো আল্লাহ সে সম্পর্কে সম্যক অবহিত। সূরা আনকাবুত 45 নম্বর আয়াত। তাহলে আল্লাহ বলছেন যে সালাত আমাদেরকে অন্যায় অশ্লীল কাজ থেকে বিরত রাখবে। কিন্তু সমাজের বাস্তবতা দেখবেন যে একজন মানুষ ৫ ওয়াক্ত সালাত আদায় করে, অন্যান্য অশ্লীল কাজ, অন্যায় কাজের সাথে জড়িত থাকে। একজন মানুষ সে ৫ ওয়াক্ত সালাত একেবারে জামাতের সাথে প্রথম সারিতে থাকে, দেখবেন তার সম্পদ বন্টন করার ক্ষেত্রে ছেলেদের বেশি দেবে, মেয়েদেরকে ঠকাবে। তাহলে এটা তো ঠিক নয়, তাই না? কিন্তু কেন করে? সেই অন্যায়টা থেকে কেন বিরত থাকতে পারছে না? এর একমাত্র কারণ হলো যে আমাদের সালাত হয়তো কোনো কারণে কবুল হচ্ছে না। সেটা যে কোনো কারণ হতে পারে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সালাতু সালাসাতু আসলাসিন, সালাত হচ্ছে 3 ভাগে বিভক্ত। আত-তুহুরু সুলুসুন, ওয়ার রুকু'উ সুলুসুন, ওয়াস সুজুদু সুলুসুন। পবিত্রতা 1/3, রুকু 1/3, সিজদা 1/3। ফাইন আদ্দাহুন্না ওয়া আদ্দা বিহাক্কিহিন্না, যদি সে এইগুলি সম্পূর্ণ আদায় করে এবং সালাতের অন্যান্য হক যদি তারা আদায় করে, কবিলা মিনহু অকবিলা সাইরু আমালিহি, তাহলে তার পক্ষ থেকে সালাত কবুল হবে আর তার সব আমল কবুল হবে। ওয়া ইন রুদ্দাত সালাতুহু, যদি তার সালাতটাকে প্রত্যাখ্যান করা হয়, রুদ্দাত আলাইহি সাইরু আমালিহি, তার সমস্ত আমলই প্রত্যাখ্যান করা হবে। তাহলে সালাত অত্যন্ত গুরুত্বপূর্ণ না? অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এই সালাতের মাধ্যমেই একজন মানুষের পরবর্তী আমলগুলি কবুল হবে অথবা বাতিল হবে। সুতরাং আপনাদের কাছে এটা জানা থাকলেও সে কারণে আজকে সালাতের বিষয়ে কয়েকটা কথা আমি আপনাদের সামনে রাখতে চাই। 1 নম্বর কথা হলো যে আমরা আমাদের এই সালাতগুলি কেন আল্লাহর কাছে কবুল হয় না হওয়ার অন্যতম কারণ হলো যে আমরা সালাতটা যেভাবে আদায় করা দরকার, মন মানসিকতা চিন্তা ভাবনা আমাদের
যাবতীয় বিষয়গুলি যেভাবে হওয়া দরকার আমাদের এটা হয় না। আল্লাহ বলছেন, ওমিনান নাসি মা ইয়াবুদুল্লাহ আলা হারফিন, মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা দ্বিধা সংকোচ নিয়ে আল্লাহর ইবাদত করে। ফাইন আসাবাতহু খাইরুন, যদি তার কোনো কল্যাণ পৌঁছে তখন সে খুশি হয়। ওয়াইন আসাবাতহু শাররুন ওয়াইন আসাবাতহু ফিতনাতুন ইনকালাবা আলা ওয়াজহিহি খাসিরাদ দুনিয়া ওয়াল আখিরা ওয়া যালিকা হুয়াল খুসরানুল মুবিন, যদি তার কোনো বিপদ আপদ আসে তাহলে সে পিছনের দিকে ফিরে যায়, ফলে সে দুনিয়াতে ক্ষতিগ্রস্ত হয়, আখিরাতে ক্ষতিগ্রস্ত হয়। এটা হচ্ছে সবচেয়ে বড় ক্ষতি। সূরা হজ 11 নম্বর আয়াত। তাহলে মানুষ দ্বিধা সংকোচ নিয়ে সালাত আদায় করে, মানে দেখবেন সালাতে দাঁড়াচ্ছে, দাঁড়ানোও ঠিক নাই, হাত বাঁধাও ঠিক নাই, অন্যান্য পুষেজাত পরের ব্যাপার। যে কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই দাঁড়ানোর দিকে খেয়াল করেই সূরা নিসার 146 আয়াতে আল্লাহ বলছেন, ওয়াইযা কামু ইলাস সালাতি কামু কুসালা, যখন তারা সালাতে দাঁড়ায় তখন অলসতা ভরে দাঁড়ায়। মুনাফিকদের কথা বলছে, মানে এমন ভাবে সালাত আদায় করছে, তার সালাতে যে আছে, যে আল্লাহর সামনে আছে, এটা তার খেয়াল নেই। আল্লাহ আরো বলছেন, ফাখালাফা মিন বা'দিহিম খালফুন আযাউস সালাতা ওয়াত্তাবাউশ শাহওয়াত, অতঃপর তাদের পরে কিছু অপদার্থ জাতি আসলো যারা তাদের সালাতকে বিনষ্ট করেছে। ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া, ও চিরেই তারা জাহান্নামে নিক্ষিপ্ত হবে। সূরা মারইয়াম 59 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, ফাখালাফা মিন বা'দিহিম খালফুন, এদের পরে আর একটা অপদার্থ জাতি আসলো, আযাউস সালাতা, যারা তাদের সালাতকে নষ্ট করেছে, ওয়াত্তাবাউশ শাহওয়াত, আর প্রবৃত্তির অনুসরণ করেছে, মনে যা চেয়েছে তাই করেছে। ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া, ও চিরেই তারা জাহান্নামে নিক্ষিপ্ত হবে। সূরা মারইয়াম 59 নম্বর আয়াত। ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ একদিন এই আয়াত তেলাওয়াত করলেন। আয়াত তেলাওয়াত করে তিনি বলছেন, দেখো আযাউস সালাতের অর্থ এই নয় যে তারা সালাত ছেড়ে দিচ্ছে। আল্লাহ বলছেন আযাউস সালাতা ওয়াত্তাবাউশ শাহওয়াত, তারা সালাত বিনষ্ট করেছে এবং প্রবৃত্তির অনুসরণ করেছে। ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ আয়াত তেলাওয়াত করে তিনি বললেন, আযাউস সালাত অর্থ এই নয় যে তারা সালাত ছেড়ে দিয়েছে, বরং আযাউস সালাত অর্থ হচ্ছে তারা সালাতের অক্তটাকে পিছিয়ে দিয়েছে। ফজরের সালাত আদায় করছে কয়টায়? ধরেন 5টায় বা 5টা বাজার 10 মিনিট আগে। এখন অনেক সময় একটু খেয়াল করবেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত হচ্ছে ফজর সালাতে কমপক্ষে 40 আয়াত তেলাওয়াত করা। আর যদি শুক্রবার হতো তাহলে তিনি সূরা সাজদা তেলাওয়াত করতেন প্রথম রাকাতে, আর দ্বিতীয় রাকাতে তিনি সূরা দাহার তেলাওয়াত করতেন, যেটা সূরা ইনসান। সুন্নত কিন্তু এটা। তাহলে সুন্নত প্রতিপালন করলে নেকি পাওয়া যায়, সওয়াব পাওয়া যায়, রাসূলের অনুসরণ করলে জান্নাতে যাওয়া যায়। এখন আপনি যদি মনে করেন যে না, আমি এটা না পড়ে অন্য পড়বো, আমাদের সমাজে তো অনেক মানুষ জানেই না যে সালাতের কোন রাকাতে কখন কি সূরা পড়তে হয়, কোনটা তেলাওয়াত করতে হয়, অনেকেই জানে না। তো এগুলি জানার চেষ্টা করা যেমন দরকার, আমল করাটাও দরকার। এখন 40 আয়াত যদি একজন মানুষ ফজর সালাত আদায় তেলাওয়াত করতে চায়, তাহলে 40 আয়াত তেলাওয়াত করতে কত সময় লাগবে? তার এক রাকাতে অন্তত 5 মিনিট সময় লাগবে, কমপক্ষে 5 মিনিটের কমে 40 আয়াত তেলাওয়াত করা সম্ভব না, যদি ভালো করে তেলাওয়াত করতে চায়। দ্বিতীয় রাকাতে আরো 40 আয়াত তেলাওয়াত করবে, তাহলে 10 মিনিট লাগবে। এর সাথে রুকু সিজদা অন্যান্য বিষয়গুলি আছে। তাহলে এখন সূর্য যখন উদিত হয়, দেখা গেল আপনার আমার সালাত ভুল হয়ে গেল কোনো কারণে, এই সালাত সংশোধনের কোনো উপায় নেই আবার পড়া ছাড়া, তখন আপনি কিভাবে পড়বেন? তখন সালাত পড়তে গেলে তো আপনার সূর্য উঠে যাবে। সুতরাং আমরা আমাদের সমাজে মানুষ একটা হাদিসের উপর আমল করে, সেটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের সালাত ইসফারে পড়েছেন, মানে ফর্সা হয়ে গেলে পড়েছেন। কিন্তু আরো যে হাদিস আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গালাসে পড়েছেন, মানে অন্ধকারে পড়েছেন। এমনকি সাহাবীরা বলছেন যে আমরা সালাত পড়ে আমরা অনেক দূরে চলে আসতাম, তারপরে সূর্য উদিত হতো। মহিলা সাহাবীরা সালাত পড়ে তারা দেওয়াল ঘেঁষে চলে যেত, তাদেরকে চেনা যেত না। তার মানে কি তারা ইসফারে পড়তো, ফর্সা অবস্থায় পড়তো, ফর্সা হয়ে গেলে? দুইটা হাদিসের উপরে সমন্বয় করে আমাদের আমল করতে হবে। তাহলে আমরা শুরুটা করবো এমন সময় যেন সেটা আউয়াল ওয়াক্ত থাকে এবং সেটা অন্ধকারে হয়,
আর যখন 40-80 আয়াত তেলাওয়াত করবো তখন তেজপারা হয়েই যাবে, তাহলে 2 হাদিসের উপর আমল হবে। কিন্তু আমাদের সমাজ এটা নেই। যাই হোক, এই যে আমরা রক্ত যখন পিছিয়ে সালাত আদায় করছি, তখন দেখবেন যে একটা যখন সুন্নাত ছেড়ে দেওয়া হয়, তখন আর একটা সুন্নাত এমনিতেই তরক করতে হয়, তরক হয়ে যায় এমনিতেই। তাই না? আপনি যখন দেখবেন যে না, আমি তো দেরি করে ফজরের সালাত দেরি করে শুরু করছি, তাহলে আপনার যদি সময় মতো শেষ করতে হয়, তাহলে আপনি নিশ্চয়ই এমন সূরা তেলাওয়াত করবেন যাতে 3টা বা 5টা আয়াত আছে। সূরা ফিল পড়বেন, সূরা কাউসার পড়বেন, এই ধরনের সূরা পড়ে তো আমরা সালাত শেষ করবো, তাই না? তাহলে একটা সুন্নাত তরক করলে আর একটা সুন্নাত এমনি এমনি তরক হয়ে যায়। সুতরাং আমরা সময় মতো সালাত আদায় করার আপনার আমার চেষ্টা করাটা জরুরি, এবং সেটা যেন আমাদের এই মানে দ্বিধার সংকোচে সালাত আছি না কিসের মধ্যে আছি, এটা যেন না হয়। বরং আমরা ইবাদত করছি, ইবাদতটাকে ইবাদতের মতো করে আদায় করাটা আমাদের জন্য জরুরি। যে কারণে দেখবেন অনেক মানুষ 60 বছর ধরে সালাত আদায় করছে। রাসূল বলছেন সিলসিলা হাদিসে সহিহা 2535 নম্বর হাদিসে, কোন মানুষ 60 বছর ধরে সালাত আদায় করে, তার কোনো সালাতই কবুল হয় না। তাহলে কবুল না হওয়ার বিভিন্ন কারণ হতে পারে। রাসূল বললেন সালাত 3 ভাগে বিভক্ত। একটা হলো আত্তাহুরু সুলুসুন, ওযু 1/3, রুকু 1/3, সিজদা 1/3। তাহলে আমরা যখন ওযু করি, ওযুটা কি হচ্ছে? আপনি খেয়াল করবেন আমার ওযুটা ঠিক আছে কিনা। যদি ওযু হয় সালাত হবে, ওযু না হলে সালাত হবে না। এরপরে আমি রুকু করছি, আমাদের রুকুটা হচ্ছে কিনা, আমরা সেজদা করছি, সেজদাটা হচ্ছে কিনা, আমরা আলোচনা আসবো ইনশাল্লাহ। তাহলে এগুলি আপনার আমার খেয়াল করার জায়গা, লক্ষ্য করার জায়গা। যদি না হয় সালাত ত্রুটিপূর্ণ হবে, সালাত হবে না, কারণ এগুলি সালাতের রুকন। রুকন যদি ঠিক না হয় তাহলে সালাত হয় না। 2 নম্বর বিষয় হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকাতে, তার পদ্ধতিতে সালাত না হওয়া। সহিহ বুখারী হাদিস নাম্বার 757, হাদিস নাম্বার 757, সহিহ বুখারী। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন যে এক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে বসে আছেন, আর এক লোক আসলো, এসে 2 রাকাত সালাত আদায় করলো, এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালামের উত্তর দিলেন, এরপর বললেন ইরজি ফাসাল্লি ফা ইন্নাকা লাম তুসাল্লি, তুমি ফিরে যাও, আবার সালাত আদায় করো, কারণ তুমি সালাত পড়োনি। 3 বার রাসূল তাকে ফিরিয়ে দিলেন। এরপর তৃতীয়বার সালাত শেষ করে এসে বলছে ওয়াল্লাযী বা'সাকা বিল হক, আল্লাহ রাসূল যে সত্য আপনাকে সত্য সহকারে প্রেরণ করেছেন, তার কসম করে বলছি, মা উহসিনু যালিকা, আমি এর চেয়ে ভালো সালাত আদায় করতে জানি। ফাআল্লিমনি, আপনি আমাকে শিক্ষা দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, ইযা কুমতা ইলা সালাতে, যখন তুমি সালাতে দাঁড়াবে তখন সোজা হয়ে দাঁড়াবে, একদম সোজা হয়ে দাঁড়াতে হবে, আঁকা বাঁকা নয়, সোজা হয়ে। ফাকরা মা তায়াসসারা মাআকা মিনাল কুরআন, অতঃপর তুমি কোরআনের থেকে পড়বে, তোমার নিকটে যা সহজ হয় সেটা তুমি কোরআন থেকে পড়বে। সুম্মারকা, অতঃপর তুমি রুকু করবে, হাত্তা তা'তাদিলা রাকিআ, হাত্তা তাতমাইন্না রাকিআ, তুমি রুকু করবে যেন তুমি প্রশান্তি সহকারে তোমার রুকুটা হয়, এভাবে রুকু করবে। সুম্মারফা রা'সাকা, অতঃপর তুমি তোমার মাথা উঠাবে, হাত্তা তা'তাদিলা কায়িমান, তুমি যেন সোজা হয়ে দাঁড়াও, এইভাবে তুমি সোজা হয়ে দাঁড়াবে। সুম্মাসজুদ, অতঃপর তুমি সিজদা করবে, হাত্তা তাতমাইন্না সাজিদান, তুমি সিজদা করবে প্রশান্তি সহকারে, সিজদাটা প্রশান্তি সহকারে হয়। সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিজদা সম্পর্কে, রুকু সম্পর্কে, দাঁড়ানো সম্পর্কে কি বলেছেন? রাসূল রুকু করলে মনে হতো যে তিনি দাঁড়াতে ভুলে গেছে, আর যখন তিনি উঠে দাঁড়াতেন তখন আমরা মনে করতাম যে সিজদা করতে ভুলে গেছে। যখন তিনি সিজদা করতেন তখন আমাদের মনে হতো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওঠার কথা ভুলে গেছেন। তাহলে কত দীর্ঘ করে করতেন। তাতমাইন্না কায়িমান, তাতমাইন্না সাজিদান, তাতমাইন্না রাকিআন, তার মানে হলো প্রশান্তি সহকারে সিজদা করা, প্রশান্তি সহকারে রুকু করা, প্রশান্তি সহকারে বসা। এখন আমি যদি তাড়াহুড়া ভিতরে থাকি, তাহলে আমার রুকুও ঠিক হবে না, আমার সিজদাও ঠিক হবে না, আমার বসাটাও ঠিক হবে না, এমনকি বসা হবেই না। তো এইভাবে যদি সালাত আদায় করা যায় তাহলে এই সালাতটাকে হবে। রাসূল তাকে বললেন যে তুমি এইভাবে করবে, ওয়াফআল যালিকা ফি সালাতিকা কুল্লিহা, তুমি এইভাবে তোমার পূর্ণ সালাতে এভাবে আদায় করো। সুনানে আবু দাউদ হাদিস নাম্বার 730। আবু হুমায়দ আস-সাঈদী রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন যে আমি সাহাবীদের মজলিসে, যেখানে আবু কাতাদা রাদিয়াল্লাহু আনহু ছিলেন, 10 জন সাহাবী উপস্থিত, সেখানে আমি গিয়ে বললাম যে আমি আপনাদেরকে রাসূলের সালাত শিখাতে চাই।
তখন তারা বললেন যে তুমি কি আমাদের চেয়ে রাসূলের সালাত সম্পর্কে বেশি জানো, নাকি তুমি আমাদের চেয়ে রাসূলের সাথে বেশি থেকেছো? তখন তিনি বললেন যে না, আমি আপনাদের চেয়ে বেশিও জানি না, আবার আমি রাসূলের সাথে আপনাদের চেয়ে বেশিও থাকিনি। তখন তারা বললেন ঠিক আছে, যখন তুমি স্বীকার করলে তো এবার বল। তখন তিনি বললেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি সালাত আদায় করার ইচ্ছা করতেন তখন তিনি সোজা হয়ে দাঁড়াতেন, যাতে করে তার প্রত্যেকটি হাড্ডি যথাযথ স্থানে চলে যায়। এরপরে সুম্মা কাব্বারা, তারপরে তিনি তাকবীর বলতেন, হাত্তা ইউহাযি বিহিমা মানকিবাইহি। তিনি তাকবীর বলতেন এবং দুই হাত উঠাতেন এমন অবস্থায় যেন তার কাঁধ বরাবর হয়। অন্য হাদিসে কান বরাবর আছে, কিন্তু এই হাদিসটাতে কাঁধ বরাবর কথা আছে। উঠাতেন এমন ভাবে যেন তার দেই কাঁধ বরাবর হয়। তাহলে আমাদের রফুলিয়াদান যদি পেট বরাবর হয়, রফুলিয়াদান হবে? হবে না। মনে রাখবেন তাকবীরে তাহরিমা কিন্তু ফরজ। তাকবীরে তাহরিমা যদি না হয় সালাত হবে না। তাহলে ফরজ তাকবীর আপনি দিচ্ছেন, সেখানে আপনি তাকবীর বলতে দিয়ে কেউ বলছেন এরকম, কেউ বলছেন এরকম, আবার কেউ করছেন এরকম, তাহলে তো কোনোটা হচ্ছে না। হাদিস দুইটা, এই হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাত সম্পর্কে বলছেন কাঁধ বরাবর। রাসূল তাকবীর এইভাবে বলতেন যেন তার কাঁধ বরাবর হয়। অন্য হাদিসে এসেছে কান বরাবর হয়। কান বরাবর অর্থ মানে এরকম নয়, তা তো মাথার উপর উঠে গেল। কান বরাবর মানে এই হাত কানের লতি বরাবর থাকে। এরপরে তিনি সুম্মা সুম্মা ইয়াকরা, তিনি তিলাওয়াত করতেন মা তায়াসসারা মাআহু মিনাল কোরআন, কোরআনের যা তার জন্য সহজ হতো তিনি ওখান থেকে তেলাওয়াত করতেন। সুম্মা কাব্বারা, অতঃপর তিনি তাকবীর বলতেন, হাত্তা ইউহাযি বিহিমা মানকিবাইহি, রুকুতে যাওয়ার জন্য তাকবীর বলতেন এবং তার দুই হাত উঠাতেন যাতে তার কাঁধ বরাবর দুই হাত থাকতো। এরপর তিনি রুকু করতেন। তিনি রুকুনটা এমন ভাবে করতেন যে তার মাথা উপরের দিকেও থাকতো না, নিচের দিকেও থাকতো না, সমান সমান থাকতো। তাহলে আমাদের রুকুটা আমরা কিভাবে করি? আমাদের মাথা ঠিক আছে, আমাদের মাজা কোমর এটা ঠিক আছে? আপনাকে চিন্তা করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরিল আলাইহিস সালাম 2 দিন এসেছেন, এসে বলছেন যে আম্মানি জিবরিল আমার ইমামতি করেছেন। তার মানে ইমামতি করে সালাত কিভাবে আদায় করতে হবে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শিখিয়ে গেছে। সুতরাং রুকু কিভাবে হবে, সেজদা কিভাবে হবে, প্রত্যেকটি বিষয় শিখিয়েছেন। এবার তিনি বললেন, এরপর তিনি উঠে দাঁড়াতেন এবং তিনি সোজা হয়ে দাঁড়াতেন, কোনো আঁকাবাঁকা নয়, সোজা হয়ে দাঁড়াতেন। হাত্তা ইউকিররা, যাতে করে প্রত্যেকটি হাড্ডি তার যথাস্থানে চলে যায়। দাঁড়াইলে আমাদের হাড্ডিগুলি যথাস্থানে যাবে না? যথাস্থানে যাবে। তাহলে এভাবে চলে যাবে। এভাবে তিনি উঠে দাঁড়াতেন। অতঃপর তিনি সেজদা করতেন। তিনি সেজদা করতেন এবং সেজদাতে গিয়ে তিনি তার দুই হাত, এই যে এই পার্শ্ব থেকে তার দুই হাত তিনি দূরে রাখতেন। আমাদের এরকম করলে এটা সুন্নত নয়। আপনি পাশে মিলিয়ে রাখাটা এটা সুন্নত নয়। তাহলে আপনার হাড্ডিটা, এই হাতটা এই পার্শ্ব দেশ থেকে দূরে থাকবে। ও হাত ব্যথাটা বলে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তাকবীরে তাহরিমা বলে হাত বাঁধতেন। এবার হাত কোথায় বাঁধতেন? এই হাদিসে বুকের উপরের কথা আছে। 3টা হাদিস আছে। একটা হলো কাফ আলাল কাফ, মানে এটাকে বলা হয় কাফ, মানে হাতে তালু, তাহলে এটাকে বলে তালু। কাফ আলাল কাফ, তালুর উপরে তালু। রোজ কালার রোজ, কবজির উপরে কবজি, এটাকে বলা হয় কবজি। আর জেরা আলা জেরা, জেরা আলা জেরা, এখান থেকে এই পর্যন্ত জেরা বলা হয়। এই জেরা আলা জেরা, 3টি হাদিস আছে, সহিহ হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুকের উপর রেখেছেন, এরকম কয়েকশো হাদিস আছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বুকের উপর রেখেছেন। যাই হোক, এখন যারা আমাদের যে সমস্ত ভাইয়েরা নাভির নিচে রাখেন, একটা জিনিস আমাদের জানা দরকার, সেটা হলো এই, বাম হাতের উপরে ডান হাত রাখতে হবে, কোনো মতপার্থক্য নেই এই ব্যাপারে। বাম হাতের উপরে যে ডান হাত রাখতে হবে এই ব্যাপারে কোনো মতামত নেই, মানে মতপার্থক্য নেই। এখন বাম হাতের উপরে যদি আমি ডান হাত রাখতে চাই, তাহলে নিশ্চয়ই বাম হাতের পিঠের উপরে এভাবে রাখবো, তাই না? অথবা এভাবে রাখবো, যেভাবে হোক। কিন্তু বাম হাতের উপরে ডান হাত রেখে যদি আপনি নিচের দিকে দেন, তাহলে কি উপরে থাকবে বাম হাত? ডান হাত নিচে চলে গেল না? তাহলে আপনাকে খেয়াল করতে হবে। দেখুন, এক সময় আপনাদেরকে বলেছি যে আমাদের সমাজের মানুষ যেহেতু আরবি বুঝে না,
সেজন্য কখন কি করবে সেটাও জানে না। সিয়ামের নিয়ত করছে, নাওয়াইতু আন আসুমা গাদান, নাওয়াইতু আন আসুমা গাদান। আরবি হিসেবে সূর্যাস্তের পরেই কিন্তু আরেকদিন শুরু হয়, তাই না? আজকে কি বার? শুক্রবার। শুক্রবার কতক্ষণ থাকবে? যতক্ষণ এই সূর্য আছে। সূর্য অস্তমিত হবে, শনিবার শুরু হবে। তাহলে আমরা সাহারি খাই কখন? সাহারি কখন খাই? শেষ রাতে। তার মানে শেষ রাতে যদি আপনি আমাদের প্রচলিত নিয়মেও বলেন, তাহলে 12টার পরে তো অন্য দিন, তাই না? যদি আমরা সৌরবর্ষ হিসাব করি, তাহলে 12টার পরে তো অন্য দিন। আপনি নিয়ত করছেন নাওয়াইতু আন আসুমা গাদান, আমি নিয়ত করছি যে আগামী দিন সিয়াম রাখবো, তাহলে নিয়তটা হবে? ভুল হচ্ছে না? ঠিক এইরকম করে আমাদের মধ্যে এমন কিছু আমল আছে যে আমরা করে ফেলি, জিনিসটা কিন্তু আমাদের অজান্তে ভুল হয়ে যাচ্ছে। ডান হাতের উপর বাম হাত রাখতে হবে, এতে কোনো মত পার্থক্য নাই। এরপর আপনি কোথায় রাখবেন আপনি দেখেন। সহি হাদিসে কখনো তাহতা সুররা নাই। যতগুলি হাদিস আছে জয়ীফ হাদিস, তাহতা সুরা মানে নাভির নিচে, সবগুলি জয়ীফ হাদিস, হাদিস সহি নয়। যাই হোক, সেটা ভিন্ন বিষয়। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তেলাওয়াত করতেন। আমার আপনার তেলাওয়াত কিভাবে হয়? আমরা দুনিয়ার সবকিছু পড়তে পারি, সবকিছু পড়ে শেষ করে দিলাম, কিন্তু কোরআন তেলাওয়াত করতে গিয়ে আমাদের যত ঝামেলা, আমাদের যত সমস্যা, আমরা কোরআন তেলাওয়াত ঠিক মতো পড়তে পারি না। আল্লাহ বলছেন, ওয়াল্লাযীনা ইযা আতাইনাহুমুল কিতাবা, ওয়াল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতিহি। ওই সমস্ত লোক যাদেরকে আমরা কিতাব দিয়েছি, তারা এর যথাযথ হক আদায় করে তেলাওয়াত করে। সূরা বাকারা 121 নম্বর আয়াত। আল্লাহ বলছেন যাদেরকে কিতাব দিয়েছি তারা এর হক আদায় করে তেলাওয়াত করে। আমি আপনি সূরা ফাতিহা বা অন্যান্য সূরা আমরা তেলাওয়াত করছি এক নিঃশ্বাসে সূরা শেষ। তাহলে আপনার আমার তেলাওয়াতটা ঠিক হচ্ছে কিনা? আল্লাহ বলছেন সূরা মুজাম্মিল, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ারাত্তিলিল কুরআন তারতিলা, কোরআন তেলাওয়াত করো ধীরে সুস্থে। আপনি কোরআন তেলাওয়াত করছেন একেবারে ঝড়ের বেগে, তাহলে আপনার সালাতে আপনি কোরআন তেলাওয়াত করছেন দ্রুত ঝড়ের বেগে, আপনার সালাতটা কি হবে? উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন কানা কিরাতুহু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউকাত্তিউ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিরাত ছিল ভাঙা ভাঙা। কানা ইয়াকরাউ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সুম্মা ইয়াকুফু, তিনি তেলাওয়াত করতেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, অতঃপর তিনি থামতেন। আর রহমানির রহিম সুম্মা ইয়াকিফু, তিনি বলতেন আর রহমানির রহিম, তারপরে থামতেন। কানা ইয়াকরাউ মালিকি ইয়াউমিদ্দিন, এইভাবে তিনি মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন এইভাবে তেলাওয়াত করতেন। আর আমরা তেলাওয়াত করছি এক নিঃশ্বাসে সূরা ফাতিহা 7 আয়াত শেষ। তাহলে বলেন তো, এটা কি রাসূলের সুন্নাত নাকি এটা আল্লাহর নির্দেশ? আল্লাহও বলেন নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেননি। তাহলে আমি আপনি এইভাবে এই তেলাওয়াত করে সালাত আদায় করছি, এই সালাত আল্লাহ রাব্বুল আলামিন কি কবুল করবেন? না, আল্লাহ কবুল করবেন না। তো সাহাবী বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তেলাওয়াত করতেন, এরপরে তিনি রুকু করতেন, রুকুতে তার মাথা উপরেও থাকতো না, মাথার নিচের দিকেও যেত না। এরপর তিনি উঠে দাঁড়াতেন এবং সেখানে তিনি হাত উঠাতেন। ইয়ারফাউ ইয়াদাইহি হাত্তা ইউহাযি বিহিমা মানকিবাইহি, তিনি তার দুই হাত উত্তোলন করতেন এবং তার কাঁধ বরাবর দুই হাত সমান হতো। এরপরে তিনি সেজদা করতেন। সেজদায় গিয়ে তিনি সাধ্যমতো সেজদা করতেন এবং তার হাতটা এই পার্শ্ব দেশ থেকে দূরে থাকতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমাকে 7টা অঙ্গে সেজদা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন। 7 অঙ্গে সেজদা করার জন্য আল্লাহ নির্দেশ দিয়েছেন। 7 অঙ্গের মধ্যে 2 হাত, 2 হাঁটু এবং 2 পায়ের বৃদ্ধাঙ্গুলি, আর হচ্ছে কপাল, কপালের সাথে নাক যুক্ত হবে। বলেন তো আমাদের সেজদাটা কি এই 7 অঙ্গে সেজদা হচ্ছে? আপনি সেজদা করছেন 2 পা উপরে থাকছে অথবা দিয়ে অন্য কিছু করছেন। আপনি সেজদা করছেন হয়তো কপাল ঠেকে আছে, নাক ঠেকেনি, হয়তোবা নাক লেগে আছে মাটিতে কিন্তু মাথা লাগেনি। এইভাবে বিভিন্ন ধরনের আমাদের ইবাদতগুলি হয়।
ফলে রাসূলের পদ্ধতিতে যদি ইবাদত না হয়, এই ইবাদত আল্লাহর কাছে কবুল হয় না। এবার সাহাবী বললেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি উঠে বসতেন এবং তার এই বাম পাটা বিছিয়ে দিতেন আর ডান পাটা তিনি খাড়া করে রাখতেন। আপনার যদি বসতে সমস্যা হয়, অনেক মানুষ স্থূল দেহ বিশিষ্ট আছেন, মোটা দেহ বিশিষ্ট আছেন, তাদের জন্য অনেক সময় পা খাড়া রাখাটা কষ্টকর হয়, অথবা আপনার যদি পায়ে কোনো সমস্যা থাকে সেটা ভিন্ন কথা। কিন্তু স্বাভাবিকভাবে পাটা খাড়া রাখা দরকার এবং বাম পাটা বিছিয়ে দিয়ে তার উপরে বসা দরকার। অনেকে দেখবেন যে দুই পাই খাড়া করে ওর উপরে বসছেন, কেউ আবার দুই পাই বিছিয়ে দিয়ে মাঝখানে বসছেন। তাহলে সালাতের এই বিভিন্ন পদ্ধতি হওয়ার কারণে দেখা যায় যে সালাতগুলি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুল হয় না। এরপর তিনি বললেন, যখন তিনি তৃতীয় রাকাতে উঠতেন, দ্বিতীয় রাকাত শেষ, এবার দ্বিতীয় রাকাতে বৈঠক এইটা, দ্বিতীয় রাকাতে তিনি এইভাবে বসতেন। তৃতীয় রাকাতে যখন তিনি উঠতেন তখন তিনি ইয়ারফাউ ইয়াদাইহি হাত্তা ইউহাযি বিহিমা মানকিবাইহি, দুই হাত উঠাতেন এবং তার কাঁধ বরাবর দুই হাত রাখতেন। এরপরে তিনি বলছেন ওয়া আম্মাস সিজদাতুল্লাতি ফিহি তাসলিম, যে সেজদায় সালাম আছে, তার মানে শেষ বৈঠক, তাই না? যে সেজদায় সালাম আছে ওই সেজদায় তিনি কি করতেন, এই বাম পাটা ডান পায়ের নিচ দিয়ে বের করে দিতেন। ওই ওয়াররেকু, এবং তিনি বাম নিতম্বের উপরে বসতেন। বুঝা গেছে? এটাকে বলা হয় তাওয়াররুক করা। তিনি বাম পাটা ডান পায়ের নিচ দিয়ে বের করে দিতেন, ওই ওয়াররেকু, এবং তিনি তাওয়াররুক করতেন, মানে বাম নিতম্বের উপরে বসতেন, এইভাবে বসতেন। অতঃপর তিনি সালাম ফেরাতেন। এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাম, মানে তাকবীরে তাহরিমা থেকে সালাম পর্যন্ত পুরো বর্ণনা যখন দিলেন, তখন এই 10 জন সাহাবী তারা সবাই বলছেন সাদাক্তা, তুমি সত্য বলেছো। সাহাবীদের সামনে মিথ্যা বলে কি পার পাবে? সম্ভব নয়। এরপর তারা এই 10 জন বলেছেন হ্যাঁ তুমি ঠিক বলেছো। তাহলে আমার আপনার সালাত এইভাবে হচ্ছে কিনা আপনাকে আমাকে মিলিয়ে নিতে হবে। আপনি দেখতে পারেন আবু দাউদ হাদিস নাম্বার 730, এই হাদিসের ডিটেইলস বর্ণনা আছে, দেখে নিতে পারেন। তাহলে আমাদের সালাত কি এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে আদায় করেছেন এইভাবে কি হচ্ছে? সহিহ বুখারী হাদিস নাম্বার 631, রাসূল বলছেন সাল্লু কামা রাআইতুমুনি ইউসাল্লি, সালাত ওইভাবে আদায় করো যেভাবে আমাকে আদায় করতে দেখেছো। তাহলে রাসূলকে আমরা দেখিনি, কিন্তু রাসূলের হাদিসগুলি আমাদের সামনে মওজুদ আছে। আপনি বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ, এই 6টা কিতাবের যে কোনো কিতাব কিনে হাদিসের অধ্যায়টা কিনে আপনি নিজে নাসার সালাতটা নিচে মিলিয়ে নেন, দেখেন তো ঠিক আছে কিনা। আমরা বহু টাকা তো খরচ করি, তাই না? অনেক টাকা খরচ করি জীবনে। তো পরকালীন জীবনে যে ইবাদতের মাধ্যমে আমি আপনি জান্নাতে যেতে চাই, তার জন্য কি 200 টাকা আমরা খরচ করতে পারি না? আমি আপনি আমার আপনার সালাতটা আমরা মিলিয়ে নেই যে সালাতটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় হচ্ছে কিনা, তার পদ্ধতিতে হচ্ছে কিনা। 3 নম্বর বিষয় হলো আমাদের আমলগুলি, এগুলি আমরা নিখুঁত করার চেষ্টা করি না। মনে করি যে করলেই হলো, কোনোভাবে এটা আদায় করলেই হলো। এটা যে যেভাবে রাসূল পড়েছেন এইভাবে হওয়া দরকার, এই মন মানসিকতা নিয়ে আমরা খুব কমই আদায় করি। আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা আহাব্বা, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন, পছন্দ করেন, আইয়া আমালা আহাদুকুম আমালান, তোমাদের কেউ যখন কোনো আমল করে, আইয়ুতকিনাহু, সেটা যেন সে সূক্ষ্মভাবে নিখুঁতভাবে করে, খাঁটিভাবে করে, তার মধ্যে যেন কোনো সমস্যা না থাকে। সিলসিলা হাদিস সহিহা 1113 নম্বর হাদিস। তাহলে আমলটা নিখুঁতভাবে করাটা আমার জন্য জরুরি, আপনার আমার জন্য জরুরি। একাধিকবার তো আপনাদের সামনে বলেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল এসে জিজ্ঞেস করলেন, মুহাম্মদ আখবিরনি মাল ইহসান, এ মুহাম্মদ তুমি আমাকে সংবাদ দাও যে ইহসান কাকে বলে। তখন তিনি বললেন, আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ওয়া ইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, সালাত এইভাবে আদায় করবে যেন তুমি আল্লাহকে দেখছো। যদি সেটা সম্ভব না হয় তাহলে তুমি মনে করবে যে আল্লাহ তোমাকে দেখছেন। যদি আপনার চেয়ারম্যান, মেম্বার, উপজেলা চেয়ারম্যান, এলাকার এমপি অথবা মন্ত্রী যদি হয়, তাহলে তার পাশে, তার সামনে যেতে আমার আপনার জামা কাপড় জুতা সবগুলি ঠিক আছে কিনা আমরা সব দেখে নেই, তাই না? তাহলে তাদের যিনি সৃষ্টি করেছেন যে আল্লাহ, সেই আল্লাহর সামনে আমি আপনি দাঁড়িয়েছি, তাহলে আমার আপনার দাঁড়ানোটা, আমার আপনার ইবাদতটা কেমন হওয়া দরকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সুনান আবু দাউদ হাদিস নাম্বার 909,
তিনি বলছেন ইন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা ইন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা মুকমিলান আলাল ইবাদ ওয়া হুয়া ফিস সালাহ। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার দিকে তিনি দৃষ্টি ফিরিয়ে রাখেন, তাকিয়ে থাকেন যখন সে সালাতে থাকে। মা লাম ইয়ালতাফিত, যখন সে এদিক ওদিকে না তাকায়। ফাইজা ইলতাফাতা ইনসারাফা আনহু, যখন সে এদিক ওদিক তাকায় তখন আল্লাহ রাব্বুল আলামিন তার থেকে দৃষ্টিটা ঘুরিয়ে নেন। তার মানে আল্লাহর রহমতের দৃষ্টিটা আল্লাহ রাব্বুল আলামিন ঘুরিয়ে নেন। আপনি আমি সালাতে দাঁড়িয়ে, এমনও মানুষ আছে যে সালাতে দাঁড়িয়ে আরেকজন কি করছে সেটা দেখছে। সালাতে আপনার ফ্যান দেওয়া আছে কিনা এটা দেখছে, এসি দেওয়া আছে কিনা এটা দেখছে। আজীব, আপনি আল্লাহর সামনে দাঁড়িয়ে আপনার আমার কি এতটুকু ভয় হওয়া উচিত নয় যে আমি আল্লাহর সামনে দাঁড়িয়েছি, আল্লাহ আমার সব দেখছেন? অথচ মানুষ সালাত আদায় করে এইভাবে যে সালাতে দাঁড়িয়ে সে আরেক দিক তাকাই আছে। আশ্চর্য! সালাতে দাঁড়িয়ে তার সেজদার দিকে তাকাতে হবে, অন্য কোনো দিকে তাকানোর কোনো সুযোগ নেই। দুনিয়াতে যাই হয়ে যাক না কেন, আপনি যতক্ষণ সালাতের মধ্যে আছেন ততক্ষণ আপনার জন্য দুনিয়ার অন্যান্য কাজ নিষিদ্ধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাকবীর, যখন সে তাকবীর বলে, তাকবীরুহা আর তাহরিম, যখন তাকবীর বলবে, তাকবীরে তাহরিমে বলবে, তখন দুনিয়ার সব জিনিস হারাম। আর তাসলিমুহা আর তাহলিল, যখন সে সালাম ফিরাবে তখন দুনিয়ার হালাল কাজগুলি তার জন্য বৈধ। তাহলে এর মাঝখানে, তাকবীর আর তাসলিমের মাঝখানে এই সালাত, এই সালাতে আপনার আমার মন মতো করার কোনো সুযোগ নেই। আপনাকে আমার এগুলো করা চলবে না। আবার দেখুন, আমরা সালাত আদায় করি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত সম্পর্কে সাহাবী বললেন যে তার এই পার্শ্ব দেশ থেকে এগুলা দূরে থাকতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইযা কানা আহাদুকুম ফিস সালাহ, তোমাদের কেউ যখন সালাতে থাকবে, ফালা ইয়ারফা বাসারহু ইলাস সামা, সে যেন তার চোখটাকে আসমানের দিকে না উঠায়। আইয়ালতামি আবাসারহু, হতে পারে যে আল্লাহ রাব্বুল আলামিন তার দৃষ্টি শক্তি কেড়ে নেবেন। কিন্তু অনেক তেমন আছে যে তার সালাতে দাঁড়িয়ে আকাশের দিক তাকাই। তাহলে আমার আপনার আমল, আমার আপনার কাজই বলে দেবে যে আমার আপনার সালাতটা হচ্ছে কিনা, তাই না? আমার আপনার সালাত হচ্ছে কিনা, এটা কিন্তু আমি আপনি যে আমলগুলি করছি, যে কাজ করছি, একটু যদি চিন্তা করি তাহলে আমি বুঝতে পারবো যে আমার আপনার সালাতটা আদৌ কবুল হচ্ছে কিনা। এরপরে সাহাবী বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সালাতি আন সালাতিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতে তিনটি জিনিস সালাতে তিনি নিষেধ করেছেন। নাহা আন নকারিল গরাব, কাকের মতো ঠোকর মারতে আল্লাহ রাসূল নিষেধ করেছেন। সেজদার মতো করবেন। সেজদাতে আপনি 3 বার সুবহান রাব্বিয়াল আযীম বলা যায় না, সুবহান রাব্বিয়াল আলা বলার সুযোগ হলো না, আপনি অমনি উঠে গেলেন, আবার পরে আবার সেজদা মেরে দিলেন। এটাকে আল্লাহ রাসূল বলছেন নকারিল গরাব, আল্লাহ রাসূল এটা থেকে নিষেধ করেছেন। 2 নম্বর ইফতিরাশাল সিবা, চতুষ্পদ জন্তুর মতো এটা বিছিয়ে দেওয়া, মাটির সাথে বিছিয়ে দিতে রাসূল নিষেধ করেছেন। ওয়া আইয়ুতানার রাজুলুল মাকামাল ওয়াহিদ কা ইফতানিল বাইত, মসজিদে একটা জায়গা নির্ধারণ করে নিতে, যেমন ভাবে উট যেখানে বসে, উট কিন্তু একটা জায়গা নির্ধারণ করে নেয়, ওইখানেই বসে, ওখান থেকে আর কোথাও যাবে না। মসজিদে এরকম একটা জায়গা নির্ধারণ করে নিয়ে বসা, সালাত আদায় করা, এটা রাসূল নিষেধ করেছেন। আমাদের এই মসজিদে নাই, কিন্তু অনেক মসজিদে আছে। দেখা যায় যে এই মুয়াজ্জিন সাহেবের একটা জায়নামাজ, মুতাল্লি সাহেবের একটা জায়নামাজ, অমুক মাতব্বরের একটা জায়নামাজ, অমুক আরেকটা জায়নামাজ, ওখানে কারো দাঁড়ানোর সুযোগ নেই, সে যতই আসুক, আগে আসুক। এগুলো নিষেধ, এগুলো করা যাবে না। বরং মসজিদ আল্লাহর জায়গা, ইবাদতের জায়গা, যে যখন আসবে সে তখন ওখানে সালাত আদায় করবে। তাহলে রাসূল 3টা যে নিষেধ করেছেন, একটা হলো কাকের মতো ঠোকর মারা, মানে রুকু সিজদা যেন আমাদের এত দ্রুত না হয় যেটাকে কাকের মতো ঠোকর মারা বলা হয়। 2 নম্বর হলো আমাদের এই হাত বিছিয়ে দেওয়া, এটা যেন মাটির সাথে লেগে না থাকে, এটাকে বিছিয়ে দেওয়া বলছে। আর 3 নম্বর হলো মসজিদে একটা জায়গা যেন আমরা নির্ধারণ করে না নেই। সাহাবীরা বলছেন নাহানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন নুকারি দেখ, মোরগের মতো ঠোকর মারতে আল্লাহ রাসূল নিষেধ করেছেন। ওয়ান ওয়াকিআন কাইকাইল কালব, কুকুর যেমন তার হাত বিছিয়ে বসে ওই রকম বসতে রাসূল নিষেধ করেছেন। ওয়াল ইলতিফাতে কা ইলতিফাতে সালাত,
আর এদিক ওদিক তাকাতে যেরকম শ্রীগাল শিয়াল যেমন এদিক ওদিক তাকায় না দেখবেন রাস্তায়, সুতরাং ওই রকম শিয়ালের মতো এদিক ওদিক তাকাইতে আল্লাহ রাসূল নিষেধ করেছে। তাহলে আমাদের মনে থাকবে ইনশাআল্লাহ আমরা সালাতের মধ্যে যেন এই কাজগুলি আমরা না করি। যদি আমরা সালাতের মধ্যে এগুলি পরিহার করতে পারি, সালাতে মনোযোগ বৃদ্ধি হবে ইনশাআল্লাহ। আর একটা জিনিস খেয়াল করতে হবে, যেটা বললাম যে দ্রুত সালাত আদায় করে, দ্রুত কিরাত করে, ফলে এই কিরাত এত দ্রুত করে নিজেও বুঝতে পারে না, অন্য কেউ বুঝতে পারে না। বিশেষ করে যদি রমজানের সময় তারাবির সালাত হয়, তাই না? তারাবির সালাত যেহেতু রাকাত বেশি পড়তে হবে, সময় যাতে দ্রুত করা যায়, সেই জন্য সূরা এত দ্রুত তেলাওয়াত করে যে হাফেজ সাহেব বোঝে না, ইমাম সাহেব বোঝে না, মুক্তাদ্দি বোঝার প্রশ্নই আসে না, কিছুই বোঝে না। অথচ আমার আপনার এই তেলাওয়াতের জবাব আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে থাকেন। সহিহ মুসলিম হাদিস নাম্বার 395, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাসসামতু সালাতা বাইনি ওয়া বাইনা আবদি নিসফাইন, আমি সালাতকে অর্থাৎ সূরা ফাতিহাকে আমার মধ্যে এবং আমার বান্দার মধ্যে দুই ভাগ ভাগ করে নিয়েছি। ফাইজা ক্বালা আল আবদু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বান্দা যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা জগৎসমূহের প্রতিপালক আল্লাহর জন্য, আল্লাহ তখন বলেন হামিদানি আব্দি, আমার বান্দা আমার প্রশংসা করেছে। তাহলে আপনি যদি জানেন ভালো লাগবে না? ওয়াইদা ক্বালা আর রহমানির রহিম, যখন বান্দা বলে যে দয়াময় অসীম দয়াবান, তাই না? তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আসনা আলাইয়া আব্দি, আমার বান্দা আমার স্তুতি জ্ঞাপন করেছে, এটাও প্রশংসা। ওয়াইদা ক্বালা মালিক ইয়াউমিদ্দিন, যখন সে বলে বিচার দিবসের মালিক, মালিক ইয়াউমিদ্দিন যখন বলে, তখন আল্লাহ বলেন মাজ্জাদানি আব্দি, আমার বান্দা আমার মর্যাদা বর্ণনা করেছে। ওয়াইদা ক্বালা ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, যখন সে বলে হে আল্লাহ আমরা তোমার ইবাদত করি এবং তোমার কাছেই সাহায্য চাই, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, তোমারই ইবাদত করি, তোমার কাছেই সাহায্য চাই, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাযা বাইনি ওয়া বাইনা আবদি ওয়া লি আবদি মা সাআলা, এটা হচ্ছে আমার এবং আমার বান্দার মধ্যকার ব্যাপার, সুতরাং আমার বান্দার জন্য তাই রয়েছে যা সে চায়। তাহলে আমি আপনি এটা জানলে ভালো লাগবে না? ওয়াইদা ক্বালা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন, যখন সে বলে আল্লাহ তুমি আমাকে সরল সঠিক পথ প্রদর্শন করো, ওই সমস্ত লোকের পথ যাদেরকে তুমি পুরস্কৃত করেছো, এবং তাদের পথ নয় যাদের প্রতি তুমি অসন্তুষ্ট হয়েছে এবং যারা পথভ্রষ্ট হয়েছে, তাদের পথ নয়। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাযা লি আবদি ওয়া লি আবদি মা সাআলা, এটা আমার বান্দার জন্য এবং আমার বান্দার জন্য তাই রয়েছে যা সে প্রার্থনা করে। তাহলে বলুন তো, আমি যদি এই সালাতের প্রত্যেকটি দোয়া, প্রত্যেকটি তেলাওয়াত, প্রত্যেকটি কিরাতের অর্থ যদি আমরা বুঝি, তাহলে আমার আপনার মনোযোগ বৃদ্ধি হবে না? তখন কি দৃষ্টি অন্যদিকে থাকবে? অসম্ভব, সম্ভব নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বান্দা যখন সালাতে দাঁড়ায় তখন ইউনাজি রাব্বাহু, সে তার রবের সাথে কথা বলে। ইউনাজি না যা ইউনাজি মানে হচ্ছে কানে কানে কথা বলা। তাহলে মোনাজাত কোথায়? সালাতে, সালাতের বাইরে নয়, মোনাজাত সালাতে। সুতরাং ফালিয়ানজুর আহাদুকুম বিমা ইউনাজিহি বিহি, তোমাদের প্রত্যেকের খেয়াল করা দরকার যে সে তার রবের সাথে কি কথা বলছে। তাহলে আমরা চেষ্টা করব আমাদের সালাত, আমাদের ইবাদত যেন আল্লাহ যেভাবে করতে বলেছেন, রাসূল যেভাবে দেখিয়েছেন আমাদের জন্য ওইভাবে হয়, আমরা যেন এর বাইরে অনর্থক কোনো কাজ না করি। 3 নম্বর বিষয় হলো যে ইবাদত পরকালীন জীবনে আপনাকে আমাকে মুক্তি দিবে, এই ইবাদতটা দুনিয়াবি কোনো স্বার্থে, দুনিয়াবি কোনো উদ্দেশ্যে প্রতিপালন করা, যদি এটা করা হয় তাহলে ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মান কানা ইউরিদু হারসাল আখিরাহ নাজিদ লাহু ফি হারসিহি, যে ব্যক্তি আখিরাতের ফসল কামনা করে আমরা তার জন্য আরো বাড়িয়ে দিয়ে থাকি। ওমান কানা ইউরিদু হারসাদ দুনিয়া নুতিহি মিনহা ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন নসিব, আর যে ব্যক্তি দুনিয়ার ফসল কামনা করে আমরা তাকে কিছু দিয়ে থাকি, পরকালীন জীবনে তার কোনো অংশ নেই। সূরা শূরা 20 নম্বর আয়াত। তাহলে বলুন তো, আমার ইবাদতের মাধ্যমে আমি আপনি কি চাচ্ছি, উদ্দেশ্যটা কি? ইবাদত কি আল্লাহর জন্য না ইবাদত বান্দার জন্য? ইবাদত অবশ্যই আল্লাহর জন্য হতে হবে। আল্লাহ বলছেন কুল ইন্না সালাতি
ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে মুহাম্মদ, তুমি বলে দাও, নিশ্চয়ই আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন, আমার মৃত্যু কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। সূরা নাম 162 নম্বর আয়াত। তাহলে আমার আপনার সালাত এটা আল্লাহর জন্য হতে হবে। দেখুন তো আমার আপনার সালাত আল্লাহর জন্য হচ্ছে কিনা, আপনাকে আমাকে চিন্তা করতে হবে আল্লাহর জন্য হচ্ছে কিনা। আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানাতিল আখিরাতু হাম্মাহু জাআলাল্লাহু গিনাহু বাইনা আইনাইহি, জাআলাল্লাহু গিনাহু ফি কলবিহি ওয়া জামাআ লাহু শামলাহু ওয়া আতাতু দুনিয়া ওয়া হিয়া রাগিমাতুন। যে ব্যক্তি পরকালীন জীবনটা যার লক্ষ্য হবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে অন্তরে অল্পে তুষ্টি দান করবেন, অন্তরটা ভরে দেবেন, অল্প পেলেই হয়ে যাবে যে যথেষ্ট। আর তার সমস্যাগুলো আল্লাহ রাব্বুল আলামিন সমাধান করে দেবেন। ওমান কানাতিদ দুনিয়া হাম্মুহু, যার দুনিয়াটা লক্ষ্য হবে, জাআলাল্লাহু ফাকরাহু বাইনা আইনাইহি, আল্লাহ তার চোখের সামনে দারিদ্রকে রেখে দেবেন। ওয়াফাররাকা আলাইহি শামলাহু, তার কাজকর্মগুলি আল্লাহ বিচ্ছিন্ন করে দেবেন, সমস্যাগুলি বিক্ষিপ্ত করে দেবেন। ওয়ালাম ইয়াতিহি মিনাদ দুনিয়া ইল্লা মা কুদ্দিরা লাহু, দুনিয়ার কেবল অতটুকুই পাবে যতটুকু তার তকদিরে লেখা আছে, এর বেশি তার পক্ষে পাওয়া সম্ভব নয়। আবু হুরায়রা উবাই বিন কাব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাশশিরু হাযিহিল উম্মাহ বিস-সান্নাই ওয়ার রুফআতি ওয়াত তামকিনি ওয়ান নুসরাতি ওয়াত তামকিনি ফিল আরদ। তুমি এই কওমকে, এই উম্মতকে উচ্চ মর্যাদা, দুনিয়াতে উচ্চ স্তর লাভ করা, দুনিয়াতে ক্ষমতা লাভ করা, এগুলির সুসংবাদ দাও। তাদের দুনিয়াতে সাহায্য প্রাপ্ত হওয়া, এগুলির সুসংবাদ দাও। ফামান আমিলা মিনহুম আমালাল আখিরাতি লিদ-দুনিয়া, সুতরাং তাদের মধ্যে যে ব্যক্তি আখিরাতের আমলটাকে দুনিয়ার জন্য করবে, ফামালাহু মিন আখিরাতি মিন নাসিব, ফামালাহু ফিল আখিরাতি মিন নাসিব, তার জন্য আখিরাতে কোনো অংশ নেই। তাহলে দেখুন তো, সমাজের এমন অনেক মানুষ আছে সালাত আদায় করছে সমাজের ভয়, তাহলে আল্লাহর ভয় তো করছে না, আল্লাহর রাস্তায় করছে না। সমাজের এমন অনেক মানুষ আছে যে অনেক বড় বড় ইবাদত করে দুনিয়াবে কোনো জিনিস লাভ করার জন্য। তাহলে পরকালীন জীবনের যে আমল, অর্থাৎ পরকালীন জীবনের ফায়দা পাওয়া যাবে, উপকার পাওয়া যাবে, পরকালীন জীবনে এর মাধ্যমে জান্নাত পাওয়া যাবে অথবা জাহান্নাম থেকে বাঁচা যাবে। তাহলে এই আমল যদি কেউ দুনিয়ার স্বার্থে করে, তাহলে পরকালীন জীবনে সে কোনো অংশ পাবে না। তো যে অংশ, যে আমল আল্লাহর কাছে কবুল হয় না, সেই আমল কি আপনাকে আমাকে দুনিয়াবী জীবনে কোনো ফায়দা দিতে পারে? দিতে পারবে না। সুতরাং আমার আপনার সাবধান হওয়াটা জরুরি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলবে জান্নাতে যাবে। তাহলে বলাটাকেই যথেষ্ট, এটা বলাটাকে যথেষ্ট। আমাদের গ্রামের পাশের গ্রামই হচ্ছে হিন্দু অধ্যুষিত, আমাদের চারিদিকে, একদিকে দুই দিকে হিন্দু আমাদের গ্রামের, আর দুই দিকে হচ্ছে হানাফি ভাইদের বসবাস। তো এই সঙ্গত কারণে আমাদের স্কুলের হেডমাস্টার ছিলেন হিন্দু। উনি একদিন বলছেন ক্লাসে এসে, ধর্মীয় টিচার নেই, উনি আসছেন, এসে বলছেন তোমাদের 4টা কালেমা আর তোমাদের 10টা সূরা আমার মুখস্থ আছে। তো 4টা কালেমার 10টা সূরা ওনার মুখস্থ আছে, কিন্তু উনি তো ইসলাম কবুল করেননি। তাহলে এই মুখস্থ থাকাটা ওনার জন্য যথেষ্ট নয়, এটা ওনাকে জান্নাতে নিয়ে যাবে না। আমার আপনার শুধু এই কালেমা পড়লেই আমরা জান্নাতে চলে যাব, বিষয়টা এমনটা নয়। কারণ এর পরেই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে, মান শাহিদা আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ সিদকাম বিকলবিহি ওয়া নাফসিহি দাখালাল জান্নাহ, যে ব্যক্তি এই সাক্ষ্য প্রদান করবে, মনে প্রাণে বিশ্বাস করে এই সাক্ষ্য প্রদান করবে যে আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য নাই, দাখালাল জান্নাহ, সে জান্নাতে যাবে। তাহলে আপনার বলাটা মনে প্রাণে বিশ্বাস করে বলাটা হতে হবে। এবার মনে প্রাণে একজন মানুষ কালেমা বলবে আর সে সালাত সিয়াম আদায় করবে, এটা হয়? এটা কোনোদিন হয় না। বরং এটা যদি সে বিশ্বাস করে বলে, তাহলে অবশ্যই সে আমল করবে, ইবাদত করবে, এটাই সঠিক। এখন যদি কেউ ইবাদত না করে, ধরে নেন কেউ ইবাদত করেনি, কোনো কাজ করেনি, কোনো সৎ আমল করেনি, তাহলে তার ঈমানের কারণে সে একদিন জান্নাতে যাবে। কিন্তু কখন সে জান্নাতে যাবে? কিন্তু কখন? জাহান্নামে পুড়ে পুড়ে তারপরে যাবে। আর জাহান্নামে এই শ্রেণীর মানুষের, জান্নাতে এই শ্রেণীর মানুষের পরিচয় হবে জাহান্নামীয়ুন, ওর পরিচয় হবে জাহান্নামীয়ুন। ওতাকা মিনার রহমান,
রহমানের মাধ্যমে বা রহমানের পক্ষ থেকে তারা মুক্তিপ্রাপ্ত। তাহলে আমরা কি ওই অসম্মান, ওই অপমান, ওই লাঞ্ছনা গঞ্জনা নিয়ে জানাতে চাই না, আমরা সেটা নিয়ে যেতে চাই না। বরং আমরা প্রথমেই আল্লাহ রাব্বুল আলামিন যে 70,000 মানুষকে তিনি বিনা হিসেবে জান্নাতে প্রবেশ করাবেন, দান করবেন, আমরা সেই সারিতে থাকতে চাই, আমরা ওইখানে থাকতে চাই। আল্লাহ কবুল করুন, আল্লাহ আমিন। সেজন্যই কিন্তু আমরা কষ্ট করি, আর সেই জন্যই কিন্তু আপনার আমার প্রত্যেকের আমলগুলো এইভাবে হওয়া দরকার, যাতে করে আমলটা আল্লাহর কাছে কবুল হয়। সবশেষে যে বিষয়টা বলবো সেটা হলো এই, দেখেন আমল কবুল হওয়ার জন্য 3টা শর্ত আছে। তার মধ্যে প্রথম শর্ত হলো আপনার আমার রেজেক হালাল হওয়া লাগবে, তাই না? রেজেকটা হালাল হওয়া লাগবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, ইন্নাল্লাহা আমারাল মুমিনিনা বিমা আমারাল মুরসালিন। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে এই নির্দেশে দিয়েছেন যা তিনি নবী রাসূলকে দিয়েছিলেন। কি নির্দেশ দিয়েছেন? ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সালিহান। হে রাসূল, হে রাসূলগণ, তোমরা পবিত্র জিনিস খাও আর সৎ আমল করো। একইভাবে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে ওই নির্দেশ দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুলু মিনাত তাইয়্যিবাতি মা রাযাকনাকুম। হে ঈমানদারগণ, আমি তোমাদেরকে যে পবিত্র জিনিস দান করেছি, সে আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি তার মধ্যে পবিত্র জিনিস ভক্ষণ করো। সুম্মা যাকারা রাজুল, অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তির কথা উল্লেখ করলেন, ইউতিলুস সাফার, যে ব্যক্তি দীর্ঘ সফর করে এসেছে, আশআসা ওয়া আকবারা, যে লোকটার চুল উস্কো খুস্কো আর কাপড় চোপড় ধুলা মলিন, ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলাস সামা, যে ব্যক্তি আসমানের দিকে 2 হাত তুলে বলছে, আই রব্বি আই রব্বি, হে আমার প্রতিপালক, হে আমার প্রতিপালক, তুমি আমাকে এটা দান করো, তুমি আমাকে ওইটা দান করো। ওয়া মাতআমুহু হারামুন ওয়া মাশরাবুহু হারামুন ওয়া মালবাসুহু হারামুন গুযদিয়া বিল হারাম, তার খাবার হারাম, তার পানীয় হারাম, সে যা পড়েছে সেটা হারাম, সে হারামই খেয়ে থাকে। ফাআন্না ইউস্তাজাবু লিযালিক, তাহলে তার দোয়া কিভাবে আল্লাহ কবুল করতে পারে? সহিহ মুসলিম হাদিস নাম্বার 1015। তাহলে এই হাদিসের আলোকে যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন হালাল রিজিক না হলে, খাদ্য পানীয় বস্ত্র এগুলি হালাল না হলে যেমন তিনি দোয়া কবুল করেন না, অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দোয়া হুয়াল ইবাদা, দোয়া হচ্ছে ইবাদত। তাহলে দোয়া ইবাদত, ইবাদত দোয়া যদি কবুল না হয় তাহলে অন্য ইবাদত আল্লাহ কবুল করবেন না। তাহলে আপনার আমার যাই করি না কেন এটা হালাল হওয়া দরকার। এজন্য সালাফে সালেহিনের মহিলারা তারা বলতেন, ইন্না নাসবিরু মিনাল জুট, নিশ্চয়ই আমরা ক্ষুধা তৃষ্ণায় আমরা অবশ্যই ধৈর্য ধারণ করব, ওয়ালাকিন লান নাসবিরা মিনান নার, আমরা জাহান্নামের আগুন থেকে কখনোই ধৈর্য ধারণ করতে পারবো না। মানে দুনিয়াতে তুমি আমাকে খাওয়াও আর না খাও, এখানে যদি কষ্ট হয় ক্ষুধা তৃষ্ণা এটা সহ্য করবো, সমস্যা নেই, কিন্তু পরকালীন জীবনে আমাকে যে জাহান্নামে যেতে হবে হারামকে, এইটা আমরা সহ্য করতে পারবো না। তাহলে আপনার আমার প্রত্যেকের চিন্তা করা দরকার, মানুষ বরং খেলেই মারা যায়, তাই না? বেশি যদি খায় মারা যায় না, কিন্তু না খেয়ে মানুষ বহুদিন জীবন ধারণ করতে পারে। শুধু পানি পান করে একজন মানুষ অনেকদিন জীবন ধারণ করতে পারে, তো মানুষ খেলেই মারা যায়। সুতরাং আমরা চেষ্টা করব আমাদের রিজিক, আমাদের যেটা উপার্জন, এটা যেন হালাল হয়, আমরা চেষ্টা করব। আল্লাহ তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। যে কয়টা কারণ আপনাদেরকে বললাম যে আমাদের সালাত কেন কবুল হয় না, এক নম্বর কারণ বলেছিলাম যে এটা আমরা যথাযথভাবে আদায় করছি না, দ্বিধা সংকোচ নিয়ে আমরা ইবাদত করি, ফলে ইবাদতটা আল্লাহর কাছে কবুল হয় না। 2 নম্বর হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে হচ্ছে না, ইবাদতটা রাসূলের পদ্ধতিতে হচ্ছে না। সেটা সালাত হোক, সিয়াম হোক, হজ হোক, যাকাত হোক, যেটাই হোক না কেন, পদ্ধতি যদি রাসূলের না হয় তাহলে ইবাদত আল্লাহর কাছে কবুল হয় না। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ, যে ব্যক্তি এমন কোন কাজ করলো যে বিষয়ে আমাদের কোনো অনুমোদন নেই, সমর্থন নেই, আমলটা পরিত্যাজ্য। তাহলে রাসূলের পদ্ধতিতে না হওয়ার কারণেই দেখেন আমাদের ইবাদতগুলি, আমাদের সালাতগুলো আল্লাহর কাছে কবুল হচ্ছে না। 3 নম্বর কারণ বললাম যে আমরা পরকালীন জীবনের যে আমল, এই আমলটা আমরা করছি দুনিয়াবি স্বার্থে, দুনিয়ার জন্য আমরা এটা করছি, যে কারণে আমাদের এই ইবাদতগুলি কবুল হচ্ছে না। অনেক সময় মনোযোগও আসছে না, সালাত আদায় করছি কিন্তু আমাদের মনোযোগ আসছে না। 4 নম্বর যেটা বললাম সেটা হলো এই যে আমাদের রিজিক হালাল নয়, অনেক ক্ষেত্রে অনেকের রিজিক হালাল নয়।
সেই জন্য ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন না, সালাত আল্লাহ কবুল করেন না। এজন্য আমাদের দোয়াও আল্লাহর কাছে কবুল হয় না। আমরা চেষ্টা করবো আপনার আমার ইবাদত কম হোক, ইবাদতের পরিমাণ কম হোক, কিন্তু সেটা যদি কোরআন এবং সহিহ হাদিস অনুযায়ী সম্পাদিত হয়, এই কম ইবাদত কালকে আমাদের মাঠে আপনাকে আমাকে জান্নাতে নিয়ে যাবে। কিন্তু ইবাদতের পরিমাণ বেশি আর সেগুলি শিরক বিদআতে ভরপুর, এই ইবাদত আল্লাহর কাছে 4 পয়সা মূল্য নাই। সুতরাং আমার আপনার ইবাদত আমরা যতটুকু করতে পারি না কেন, এতটুকু যেন কোরআন হাদিস অনুযায়ী সম্পাদিত হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে দেখিয়েছেন, যেভাবে করতে বলেছেন ওইভাবে হয়, তাহলে কম ইবাদতই কালকে আমাদের মাঠে আমাদের জান্নাতের জন্য যথেষ্ট হবে ইনশাআল্লাহ। পক্ষান্তরে ইবাদতের পরিমাণ যতই বেশি হোক না কেন, যদি সেখানে শিরক বিদআত থাকে, যদি সেখানে রাসূলের সুন্নাত বিরোধী আমল থাকে, তাহলে ইবাদত আল্লাহর কাছে কবুল হয় না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুন। আমরা যেন আমাদের ইবাদতগুলি আমরা আল্লাহর কাছে কবুল এবং মঞ্জুর হয় এমন ভাবে আমরা ইবাদতগুলি সম্পাদন করতে পারি। আল্লাহুম্মা আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন